আরে বাস, এ তো এক্কেবারে মটন। হ্যাঁ, ঠিক এই কথাটাই বললো আমার বন্ধু সেদিন, যেদিন তাকে এঁচোড় আমি ঠিক এমনভাবে রান্না করে দিলাম। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও বাড়িতে এইভাবে এঁচোড় বানিয়ে ফেলো, বাড়ির সবাই কিন্তু মটন ভেবে ভুল করবে। তাহলে চলো রান্নাটা দেখে নাও। এই রান্নাটা করার জন্য তোমাদের কিন্তু কচি এঁচোড় নিতে হবে। তো আমি এখানে একটা 600 গ্রামের মতো দেশি এঁচোড় নিয়েছি। এই এঁচোড়গুলোর দানা তো এখনও হয়নি, ঠিক এই ধরনের এঁচোড়ই তোমাদেরকে নিতে হবে। তো এঁচোড়টাকে আমি বটি দিয়ে কেটে নিলাম, ছুরি দিয়ে কাটতে পারছিলাম না, ভীষণ বেগ পেতে হচ্ছিলো। তো এই রকম মোটামুটি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, খুব বড় বড় কিন্তু একেবারেই কাটবে না। আর এটাকে আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছি, না হলে কালো হয়ে যাবে। সেই জন্য তোমরাও কিন্তু এঁচোড় কাটার সময় হলুদ জলে অবশ্যই ডুবিয়ে রেখো, না হলে অনেক সময় এঁচোড় পুরো রান্নাটাই কালো হয়ে যায়। যাই হোক, সঙ্গে নিয়েছি আলুটাকে এঁচোড়ের সঙ্গে সামঞ্জস্য করে কেটেছি, 2টো আলু আমি নিয়েছিলাম। আর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটা, তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজের কুচি, পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে একটুখানি জল নিয়েছি, জলের মধ্যে নুন আর হলুদ দিয়েছি, সঙ্গে একটুখানি তেল দিয়ে দিলাম। তো এঁচোড়টাকে এখন আমি একটুখানি ভাপিয়ে নেব। এঁচোড়ের সঙ্গে আমি আলুটাকেও এখানে ভাপিয়ে নিচ্ছি। তো মনে রেখো, আমরা সেদ্ধ করব না, ভাপাবো। জাস্ট 2 মিনিটের মতো এটাকে গরম জলের মধ্যে ভাপিয়ে নেব। আর ভাপিয়ে এই জন্য নিচ্ছি, এঁচোড়ে অনেক সময় একটু কষাটে ব্যাপার থাকে, সেই কষাটে ব্যাপারটা দূর করার জন্য অবশ্যই ভাপিয়ে নিতে হবে। তো এঁচোড়টাকে আমি 2 মিনিটের কাছাকাছি ভাপালাম, তার থেকে বেশি কিন্তু না। তারপর এটাকে ভালো করে জল থেকে তুলে নেব, এবং তুলে নিয়ে এটা ভালো করে একটা ছিদ্রযুক্ত ঝুড়ির মধ্যে রেখে জল ঝরিয়ে নেব। আর এই তেলটা দিয়েছিলাম সেদ্ধ করার সময়, যাতে করে তোমার বাসনের গায়ে দাগ না পড়ে যায়, সেই জন্যই। এখন একটা বড় বাটি নেব, তার মধ্যে জল ঝরিয়ে ভাপিয়ে রাখা এঁচোড় আর আলুগুলোকে নিয়ে নিলাম। এখন ওই এঁচোড় আলুর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, তবে সমস্ত পেঁয়াজটা দেবো না, অর্ধেকটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। আর চাইলে তোমরা একটা পেঁয়াজকে একটুখানি হালকা করে বেটে নিতে পারো, আর একটা পেঁয়াজকে কুচি করে নিতে পারো। তো আমি দুটোকেই ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। ছোট একটা চামচে 2 চামচ নিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর সমস্ত টমেটো বাটাটা এখনই দিয়ে দেবো। এরপর দেবো টক দই ওই আন্দাজ মতো হাফ কাপের কাছাকাছি আমি টক দই দিলাম। এঁচোড়টাকে এখানে আমি চম্পারনি স্টাইলে বানাচ্ছি, তো এই রান্নাতে কিন্তু টক দই অবশ্যই তোমাদেরকে দিতে হবে। তো পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম, ভাপানোর সময় নুন দিয়েছিলাম, সেটা মনে রেখেই নুনটা দিতে হবে। 2টো তেজপাতা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলদি পাউডার, এবং তার সঙ্গে দিয়ে দিলাম ঝাল লঙ্কার পাউডার। ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝে দিও। তারপর দিয়ে দেবো ধনে পাউডারের পরিমাণটা একটু বেশি দেবো। আর তারপর দিয়ে দেবো জিরে পাউডারটা ধনে পাউডারের থেকে একটু কম দেবো। আর সবশেষে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার পাউডার। তারপর দেবো কাঁচা সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার পর একটা গোটা রসুন দিয়ে দেবো। রসুনটাকে দেওয়ার আগে ভালো করে ধুয়ে নিও। আর এখন এই সব কিছুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ম্যারিনেট করে এই এঁচোড়টাকে তোমাদেরকে রেখে দিতে হবে মিনিমাম আধ ঘন্টা, তার থেকে বেশি যদি রাখতে পারো তাহলে খুবই ভালো। যত বেশি সময় রাখবে তত কিন্তু সুন্দর টেস্ট হবে। আর যেটা বলছিলাম, অনেকেই কিন্তু এই রান্নাতে কাঁচা এঁচোড় ব্যবহার করে, তবে তোমরা একটু ভাপিয়ে নিয়ে করো, কারণ এঁচোড়ে অনেক সময় কষাটে ভাবটা থাকলে রান্নাটা পুরো খারাপ হয়ে যায়। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে গোটা গরম মশলা, একটুখানি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। রান্নাতে একটু তেল মশলা তোমরা বেশিই দেখতে পাচ্ছ, কারণ এই রান্নাটা একটু তেল মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। যাই হোক, তোমরা চাইলে একটু তেল মশলার পরিমাণ কমিয়ে দিতে পারো। যখন ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোবে, তখন বাকি যে পেঁয়াজ কাটাটা ছিল, তো ওটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আর তার আগে দিয়ে দেবো একটুখানি হলদি। তেলের মধ্যে হলদি পাউডার দিলে ভীষণ সুন্দর একটা রঙ আসে, সেই জন্যই দিলাম। তো পেঁয়াজটাকে সুন্দর করে একদম হালকা গোলাপি হয়ে যাওয়া অবধি এটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, তখন আরও আমি এখানে 1.5 চামচের কাছাকাছি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা দেওয়ার পর আবারও 1 মিনিটের কাছাকাছি ভেজে নেব, যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা এঁচোড়টাকে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব জল, তবে জলটা ওই যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়েই খানিকটা জল দিয়ে দেব। যেহেতু এটা চম্পারন স্টাইলে বানাচ্ছি, নর্মালি হয় কি, যখন চম্পারন স্টাইলে চিকেন বা মাটন বানাই, তো চিকেন বা মাটন থেকে নিজস্ব একটা ফ্যাট রিলিজ করে, আর ওটার থেকে একটু জল বেরিয়ে আসে, যেটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যায়। তবে এঁচোড় তো আর নিজস্ব কোনো এঁচোড়ের মধ্যে জল থাকে না যে জল বেরিয়ে আসবে পুরো রান্নাটা হয়ে যাবে, তাই আমাদেরকে বাইরে থেকে জল দিতে হবে। এই রান্নার কাজ বলতে এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। প্রথমে যে জলটা দিয়েছিলাম সেটা দেওয়ার পর 2 মিনিট রান্না করে নিয়েছি,
তারপর একবার ভালো করে নাড়াচাড়া করে আবার যখন একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে আবার এটা রান্না করব। তো এই প্রসেসটা তোমাদেরকে মিনিমাম 9 থেকে 10 মিনিটের কাছাকাছি ফলো করতে হবে, তাহলেই দেখবে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। তো মোটামুটি এখন 10 থেকে 12 মিনিটের কাছাকাছি হয়েছে। আর আমাদের এঁচোড়টার অবস্থা দেখো, ওপরে কি সুন্দর একটা কালার চলে এসছে। আর নুন মিষ্টি তো আগেই আমি চেক করে নিয়েছি, মিষ্টি অবশ্য আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তো এখন আমাদের রান্না হয়ে গেছে। আমি এঁচোড়টা আর আলুটা চেক করে দেখে নিচ্ছি যে এটা সেদ্ধ হয়েছে কিনা। দুটোই একদম দুর্দান্তভাবে সেদ্ধ হয়েছে। আর এঁচোড়টা দেখো গলেও যায়নি, একদম গোটা গোটা আছে, মানে পুরো দেখে মনে হচ্ছে যেন মাটন। তো ওপর থেকে আমি দিয়ে দেবো হচ্ছে খানিকটা কাঁচা ধনেপাতা। আর যদি চাও তোমরা এর উপরে গরম মশলা দিতে পারো, তবে আমি আর গরম মশলা দিচ্ছি না, কারণ আগে থেকেই অনেক গরম মশলা ব্যবহার করা আছে। তো ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে মাটনের মতো দেখতে প্লাস মাটনের মতো স্বাদে গন্ধে ভরপুর চম্পারনি স্টাইলের এঁচোড়। তাহলে দেরি না করে ঝটপট এই রান্নাটা বানিয়ে ফেলো, আর আমাকে জানিও কেমন লাগলো আজকে রান্না। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।